ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল 2025। এবারের বিপিএলে থাকছে না চারবারের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়াস। তবে কুমিল্লা ভিক্টোরিয়াসের বদলে 4 বছর পর বিপিএলে ফিরেছে রাজশাহী রয়্যালস। 3টি নামে 6 বার বিপিএলে অংশগ্রহণ করেছে তারা। 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর আর তাদের দেখা যায়নি। তবে এবার ভ্যালেন্টাইন গ্রুপের অধীনে বিপিএল এর 11তম আসরে অংশগ্রহণ করছে রাজশাহী দল। এটি পুরোপুরি নিশ্চিত। এই নিয়ে চতুর্থবার তাদের মালিকানা পরিবর্তন হলো। তবে এবার ভ্যালেন্টাইন গ্রুপ থেকে জানা গিয়েছে রাজশাহী দলের নতুন নাম। দুর্বার রাজশাহী নামে তারা রাজশাহীর নাম রাখতে চাচ্ছে। দুরন্ত রাজশাহী নামে তারা বিপিএল এর যাত্রা শুরু করেছিল এবং 2025-এ দুর্বার রাজশাহী নামে তারা নাম রাখতে চাচ্ছে। তবে এটি এখনো 100% কনফার্ম হয়নি এবং এই নাম প্রকাশ করার পর অনেকেই অসন্তুষ্ট। এরপর রাজশাহীবাসী চাইছিল রাজশাহীর AHM কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর হোম গ্রাউন্ড হিসাবে ম্যাচ আয়োজন করতে। বিসিবিও চাইছে রাজশাহীতে 3-4টা ম্যাচ আয়োজন করতে। এটি তখনই সম্ভব হবে যখন ব্রডকাস্টিং চ্যানেলরা রাজি হবে, কারণ ব্রডকাস্টিং চ্যানেলদের সাথে বিসিবি 46টি ম্যাচ ও 3টি ভেন্যুর চুক্তি করা হয়েছিল। তবে বিপিএল এর সৌন্দর্য বৃদ্ধিতে হয়তো কোনো সমস্যা হবে না। মূল কথা, ব্রডকাস্টিং চ্যানেলরা যদি বিসিবিকে সবুজ সংকেত দেয় তাহলে ঢাকা, সিলেট, চট্টগ্রামের পর চতুর্থ ভেন্যু হতে পারে রাজশাহী স্টেডিয়াম।